রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হাবিবি গো, আপনি দাওয়াত দেবেন কিন্তু প্রকাশ্যে না, ওরা জানুক মুহাম্মদ আর কালিমার দাওয়াত দিচ্ছে না, কিন্তু আমার নবীজি বসে থাকবে না। আমার নবীজি আপনি গোপনে দাওয়াত দেওয়া শুরু করেন। দুনিয়ার অবস্থা যতই খারাপ হয়ে যাক না কেন, যতই হামলা হোক, যতই মামলা হোক, অত্যাচার জুলুম নির্যাতন হোক, কালিমার দাওয়াত দিতেই হবে। আমার কথা বোঝার চেষ্টা করুন। যখন কোরআনের কথা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা শুরু করলো, হঠাৎ করে যখন আইন পাশ হলো, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, হাবিব গো, এখন থেকে কালিমার দাওয়াত দেবেন কিন্তু গোপনে। কথাকার গোপনে দাওয়াত দিতেই হবে, দাওয়াত বন্ধ করা যাবে না। কিন্তু আমাদের দেশে এক ধরনের মানুষ ছিল, যে দল ক্ষমতা যায় ওই দল তার। এত জোরে ঠিক বলার দরকার নেই, আস্তে করে বলেন ঠিক। দুনিয়ার অবস্থা ভালো না গো, এখন অত কথা বলার দরকার নেই। এরকম লোক ছিল কি ছিল না? দুনিয়ার অবস্থা যতই খারাপ হোক, কোরআনের কথা বলা লাগবে। কথাকার আল্লাহর নবীজি বলল, তাহলে আল্লাহ আমি কি করব? আমার আল্লাহ বলল, কোরআনের কথা বলবা কিন্তু গোপনে। দৃষ্টি আকর্ষণ করছে আমার ভাইরা, আল্লাহর নবীজি 3টা বছর গোপনে দাওয়াত দিলেন। আবু জেহেল বলে হাবেরা মনে করলো মুহাম্মদ আর কালিমার দাওয়াত দেয় না, ভয় পেয়েছে। আল্লাহর নবীকে ভয় পায়, একজনকে পায়, তিনি কে? আল্লাহ ছাড়াকে। আল্লাহকে ছাড়া নবীজি আর কাউকে পরোয়া করে না। আমার নবীজি 3টা বছর গোপনে দাওয়াত দিলেন। গোপনে গোপনে আল্লাহর নবীজি দাওয়াত দেওয়ার কারণে 3 বছরে আল্লাহর নবীজির কাছে গোপনে কালিমা গ্রহণ করেছিল 72 জন অন্য ধর্মের মানুষ। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। গোপনে কতজন? 72 জন মানুষ গোপনে কালিমা গ্রহণ করলো। 3 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, 72 জন মুসলমানের গোপনীয়তা আর থাকবে না, এবার প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। প্রকাশ্যে দাওয়াত দিতে গেলে আবু জেহেলের আইনের বিপক্ষে কথা চলে যাবে। ওরা আইন পাশ করেছে, মুহাম্মদ এবং মুহাম্মদের দলবল যেখানে তেলাওয়াত করবে ওখানে 140 জারি করো। এখন যদি আল্লাহর নবী সাহাবারা দাওয়াত দেয়, মামলা হবে কি হবে না? এই মামলা কি তখনও ছিল না, এখন আছে? আছে না নাই? আপনারা বুঝতে পারেননি? তেলাওয়াত করলে রাষ্ট্রদ্রোহী মামলা। আল্লাহ নবী সাহাবাদেরকে বলল, সাহাবারা জেনে শুনে বিপদে পড়তে চাও এমন কোন মানুষ আছো নাকি? সাহাবারা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার ভাবে আপনি আমাদেরকে বুঝিয়ে দেন। নবীজি বললেন, এই মুহূর্তে কোরআনে কারিম আর গোপনে তেলাওয়াত করার অনুমতি নেই, এখন প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতে হবে। এই কালিমার দাওয়াত দিতে গেলে সর্বপ্রথম যে মামলাটা হবে সেটা হলো রাষ্ট্রদ্রোহী মামলা। নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মামলা হবে তাই কি? রাসূল বলতেছেন তেলাওয়াত করব, মামলা পরোয়া করি না। আর আমরা কি বললাম? যুগ জামানা ভালো না, যেদিকে পানি পড়ো সেদিকে ছাতা ধরো, গা যেন না ভেজে। ঠিক বললাম না ভুল বললাম? মার খাই হুজুররা খাক, মার খাই দাড়িওয়ালারা খাক, মার খাক ওই দলেরা খাক, আমরা ওর মধ্যে নাই। সুবিধাবাদ জিন্দাবাদ, লা ইলাহা। খাওয়া দাওয়া তোর কম হচ্ছে না, এই হচ্ছে আমাদের চিন্তাধারা। আপনি চিন্তা করেন, আল্লাহর নবীর মতো মানুষ যদি অত্যাচার সহ্য করতে পারে, আল্লাহর নবীর সাহাবারা যদি হামলা মামলার শিকার হতে পারে, আল্লাহর নবীর মতো মানুষ যদি জেল খাটতে পারে, আপনি আমি কেমন উম্মাত যে সেই পথটা অবলম্বন করব না, সুবিধা খুঁজবো ইসলামের জন্য? এটা তো হতে পারে না।